সবাই এবার রুম থেকে বেরোচ্ছে, বাড়ি যাওয়ার পালা। বাথরুমটা একবার দেখে নাও। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আপনারা এখন দেখছেন সায়নীজ ডায়েরি আর আমি সায়নী। সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি ম্যাগি খেয়ে নিয়েছিলাম, যা রোদের তাপ ছিল। ভেবেইছিলাম যে আমি বাইরে যাব না, ইলেকট্রিক কেটলিতে তো এই কদিনে আমি শিখেই গেছিলাম কী করে পাস্তা ম্যাগি বানাতে হয়। সেই সব খেয়ে সমুদ্রে চলে গেছিলাম আর খুব রোদ ছিল, সেই জন্য আর সারাদিনেতে কিছুই করা হয়নি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আজকে যেহেতু বাড়ি ফেরার দিন, একদিকে মনে কষ্ট হচ্ছিল আর একদিকে ভালোও লাগছিল যে বাড়ি যাচ্ছি এবারে ফাইনালি। রেডি সেডি হয়ে গেছিলাম। সকালবেলা ট্রেনের রিজার্ভেশন আমরা পাইনি, কেন কি আমাদের টিকিট বুক করা ছিল ট্রেনের জন্য নয়, বাসের জন্য। যেহেতু এই বোনটার আর মায়ের খুব শরীর খারাপ ছিল, সেই জন্য আমরা টিকিটটা ক্যান্সেল করে সেটা কান্ডারি এক্সপ্রেসে করি, কেন কি তাম্রলিপ্ততে কোনো রকম কোনো ট্রেন ফাঁকা ছিল না, সিট ছিল না। তাই জন্যে কান্ডারি এক্সপ্রেসে করি, যেটা সন্ধ্যেবেলাতে ছিল 6টার সময়তে। 6টা কতই আমার সামথিং মনে নেই, 6টা কতই আছে যেটা। বাট আমরা স্টেশন গিয়ে জানতে পারি যে ট্রেন অনেকটাই লেট। মোটামুটি ওখানে দেখাচ্ছিল 1-1.5 ঘন্টা লেট, বাট স্টেশনে গিয়ে পৌঁছে জানতে পারি কিছুক্ষণ পর, 1.5 ঘন্টা পর, যে ট্রেনটা এমনও নয় 3.5 ঘন্টা লেট ছিল। ওয়েটিং রুমে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছিলাম। তারপরে ফাইনালি অ্যানাউন্স করলো 3.5 ঘন্টা বাদ যে ট্রেন আসছে। বাট ট্রেন আসছে বলেও আরও মানে মোটামুটি 8 ঘন্টা মতন আরও লেট ছিল। প্রায় ছাড়তে ছাড়তে 9টা বেজে গেছিলো। যে জায়গাতে 10টার সময়তে হাওড়া পৌঁছে যাওয়ার কথা, সে জায়গাতে মানে ট্রেনই ছাড়ছিল 8:30 9টার সময়তে। আমাদের কোচ দেখতে 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 আমরা যাচ্ছিলাম, অনেকটাই দূরে পড়েছিল। এসিতেও রিজার্ভেশন পাইনি আমরা, নর্মাল এই জন্যে যেতে হয়েছিল চেয়ার কারেতে। যেহেতু মায়েদের ওই যে বললাম যে শরীর খারাপ করছে, বমি হচ্ছে, সেই জন্য সেটাতেই কষ্ট করে যেতে হয়েছিল, নাহলে আমাদের এসিতে রিজার্ভেশন করার কথা ছিল। ট্রেনে এখন ফাইনালি দাঁড়িয়ে গেছে, সিটও আমরা পেয়ে গেছি। এবারে ট্রেনেতে উঠে পড়ছি। আমাদের সিটেতে অন্যজনারা বসেছিল, বাট ওদেরকে উঠিয়ে আমরা নিজেরা এবারেতে বসে পড়ছি, সিট ফাঁকা পেয়েছি। আবার কষ্টও লাগছে, এই সমুদ্রে আবার কবে আসবো। ফাইনালি আরও অনেকক্ষণ বাদ দীঘা থেকে ট্রেনটা ছাড়লো। একদিকে ভালোও লাগছিল যে বাড়ি ফিরছি, আবার একদিকে খারাপও লাগছিল। যাই হোক, যেতে তো হবেই, কিছু করার নেই। বাড়ি টাটা করে দিলাম, দিয়ে 9টার সময় বেরিয়ে পড়লাম আমরা। 9টাও বাজেনি, তখন 8:30 বাজছিল। সেই সময় তো ট্রেনটা ছেড়েছিল আর একটু আগে গিয়ে, যে কারণের জন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটা এতটাই লেট ছিল। মোটামুটি রাত 1টা-1:30টার সময় পৌঁছেছিল, যে জায়গায় 11টার সময় পৌঁছানোর কথা। এই যে 12:30 বাজছে, তখনও অবধি হাওড়া স্টেশন পৌঁছায়নি। আমরা গল্প করতে করতে বিরক্ত হয়ে গেছিলাম, মানে গরমেতে লিটারালি আর ভালো লাগছিল না। বাট তারপরেও কিছু করার নেই, আমি তো আর ট্রেনের ড্রাইভারের সিটটায় বসতে পারি না। দিয়ে ফাইনালি ট্রেন ছেড়েছিল হাওড়া স্টেশনে ঢোকার জন্যে। এবার মনে হচ্ছিল যে কখন ট্রেনটা যাবে, এত লেট করবে। মানে আপনারা যদি তাম্রলিপ্ততে যদি না পান, তাহলে হয়তো কান্ডারিতে করতে পারেন, নয়তো আদারওয়াইজ বাসে যান, তাও ঠিক আছে। হাওড়া স্টেশন ঢুকতে বহুত লেট করেছিল। আমি ইনফ্যাক্ট যাওয়ার পর থেকে কান্ডারি এক্সপ্রেস দেখছিলাম যে ও ঠিকঠাক টাইমে ঢুকছে কিনা। মানে যে কদিন আমি দেখেছিলাম সে কদিনই লেট। যাই হোক, কথা বলতে বলতে ফাইনালি আমরা পৌঁছেছি স্টেশনের উদ্দেশ্যে। মাকে আগে নামিয়ে নেওয়া হচ্ছে। ওইদিকেও আমাদের আবার বর্ধমান যাওয়ার ট্রেন, মানে হাওড়া থেকে আমাদেরকে বর্ধমান যেতে হবে পৌঁছানোর জন্য। সেখানে তো 2টোর সময়তে ট্রেন ছিল, যেটা ওইটাই একমাত্র ট্রেন যেটা আমরা যদি না ধরতে পারি তাহলে 4টে অবধি হাওড়া স্টেশনেতে বেকার বসে থাকতে হবে, যে জায়গাতে 4টের সময় আমরা বর্ধমানে পৌঁছে যাবো। আমরা স্টেশনেতে নেমে গেছি, আবার ওখান থেকে আমাদেরকে টিকিট কাউন্টারের উদ্দেশ্যেও যেতে হবে। যে নেমে কি খুশি, আদি এত খুশি হয়েছে কি বলবো। আর বসে বসে বিরক্ত হয়ে গেছিলো, বারবার একটাই কথা বলছে কখন নামবো কখন নামবো। যাই হোক, টিকিট কাটতে আমরা চলে গেছিলাম। ততক্ষণ একটুখানি বসেছিলাম, ওরা বাইরে দিয়ে একটুখানি ঘুরে এসেছিলো, চাটা খেয়ে এসেছিলো। আমি যেহেতু চা খাবো না, সেই জন্য একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম আর একটুখানি বসে নিয়েছিলাম। এবার ট্রেন মোটামুটি অ্যানাউন্স করে দিয়েছে, এবার যাওয়ার পালা, ট্রেনে ওঠার পালা। যদিও সুপারফাস্ট এক্সপ্রেসটা একটুও লেট ছিল না। এবার আমরা ট্রেনে উঠতে যাচ্ছি। এতক্ষণেতে না সবাই বিরক্ত হয়ে গেছিলাম। যাই হোক, জল শেষ হয়ে গেছিলো, সেই জন্য একটুখানি জলের বোতলে তো জলও কিনে নিয়েছিলাম তার মাঝখানেতে। আর হাওড়া স্টেশন থেকে টাটা বলে চলে যাচ্ছি, আবার দেখা হবে পরে বলে।
ট্রেন মোটামুটি ঢুকে গেছে এইবারেতে, অ্যানাউন্স করে দিয়েছে যে ট্রেন ঢুকে গেছে 1 নম্বর প্ল্যাটফর্মেতে। খালি একটাই কথা মনে হচ্ছিল কখন যাব। ট্রেনে আমরা উঠে পড়েছিলাম আর ট্রেন এইমাত্র ছেড়েও দিয়েছে, একদম প্রপার পারফেক্ট টাইমেতে ছেড়েছিল। আবার আরেকদিকে চিন্তাও হচ্ছিল যে অত সকালবেলাতে গিয়ে পৌঁছাবো, মানে মাঝরাতে বলতে পারেন, প্রায় ভোরবেলা, সেই সময় আদৌ টোটো পাবো কিনা, বাড়ি যেতে পারবো কিনা, কেন কি ভোর অব্দি না মানে স্টেশনেতে বসে থাকতে হয়, সেটাও ভাবছি। এত টায়ার্ড ছিলাম যে আর ভালোই লাগছিল না। বাট যাই হোক, কোনো রকমে তো সবাই ওরা ঘুমিয়ে গেছিলো, আমি ঘুমোইনি। আমি খুব বসে বসে বিরক্ত হচ্ছিলাম। ফাইনালি এবারে বর্ধমান ঢোকারও পালা ছিল। একদিকে মনে আনন্দ হচ্ছিল আর একদিকে প্রচুর টায়ার্ডনেস লাগছিল। এই যে দেখুন, স্টেশনেতে পৌঁছে গেছে বর্ধমান, না মানুষজনকে, প্যাসেঞ্জারকে না নামতে দিয়েই ট্রেনে আগে উঠে পড়ছে এরা, গায়ের ওপরে চেপে যাচ্ছে একবারে। একটুখানি দাঁড়িয়ে যেতে পারে, বাট না, ওদের অনেক তাড়া, সেই জন্য ওরা আগেই ঢুকবে। যাই হোক, আমরা সবাই নেমে পড়েছিলাম। এবার স্টেশনের বাইরে চলে যাচ্ছিলাম। মোটামুটি 3:52 বাজছে। দেখুন, এই সময় তো আমরা একটুখানি চাটা খেয়ে নিচ্ছিলাম আর টোটোর ব্যবস্থা করা হচ্ছিল। টোটো পাওয়া যাচ্ছিল না, আমাদের বাড়িটা যেখানটায় সেখানটায় আসতে চাইছিল না। যাই হোক, তারপরে তো অনেক পরেতে গিয়ে কথাবার্তা বলে অনেক ভাড়া, মানে রাত্রেবেলাতে লিটারালি কি বলবো আপনাকে, 300 টাকা ভাড়া নিয়েছিল বাড়ি অবধি, ওইটুকু রাস্তা আসার জন্যে। যাই হোক, লুট চলছে, কিছু বলার নেই, রাত্রেবেলাতে কিছু করারও নেই। ট্রেনের থেকে নেমে আর টায়ার্ড এত লাগছিল, টোটো করে ডাইরেক্ট বাড়ি চলে এসেছিলাম। 4:14 বাজছিল। যাই হোক, এখানেই বাই বাই, টাটা। আবার নেক্সট ব্লগেতে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন।